তোমার ভিতরে কত মানুষ আছে ক্ষুধার্ত? বলেন আল্লাহ নবী, বহুত মানুষ ক্ষুধার্ত এরকম। তাই এলমে দিন হাসিল করার জন্য আসহাবে সুফার ভিতরে পড়ে রয়েছে, শুধু এলমে দিন হাসিল করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা সকলকে ডাক দাও, সকলকে ডাক দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতে সকলকে বসাই দিলেন, বলেন সবাই লাইন ধরে বসে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বসাই দিলেন। আবু হুরায়রা বসাই দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেয়ালা দুধ, এক পেয়ালা দুধ আবু হুরায়রার কাছে দিলেন যে আবু হুরায়রা এই পেয়ালা দুধ সকলকে বন্টন করে দাও। তা আমরা জানি যে খাতানদারি করবে সে তো সবার লাস্টে খাইবে, ঠিক না? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 দিন পর্যন্ত খায় নাই, ক্ষুধার যন্ত্রণায় এক পেয়ালা দুধ। এই যে সবাই ক্ষুধার্ত মানুষ, যার সাথে নিয়ে যাবে সেই যে একটা খেয়ে ফেলবে। এখন আবু হুরায়রা দুদিন থেকে জায়গায় আমার সাহাবায়ে কিরাম সকলের থেকে জায়গায় একবার নবীজির চেহারা থেকে জায়গায় বলে, আল্লাহ নবী এটা মনে বুঝাইতে চাইতেছে, আল্লাহ রাসূল আমার তো ক্ষুধার্ত, আমার একাই তো হবে না, আমি এত মানুষের কেমনি খাওয়াবো এক পেয়ালা দুধ? আর আমি খাদ্য করবো সবার লাস্ট তো আমাকে খাইতে হবে, তাহলে বাঁচতে তো খাইতে হবে, বাঁচতেই তো হবে, খাইতে হবে, একজনের দিলেই তো শেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল দিলেন, রুমাল দিয়ে বললেন, আবু হুরায়রা এই রুমাল থেকে তুমি তাকাইবা। রুমাল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে রুমাল ছিল, রুমালটা ঢেকে দিলেন। বললেন, আবু হুরায়রা তুমি এই দিকে তাকাইবা না, শুধু খাওয়াইতে থাকবা, তৃপ্তি সহকারে খাওয়াইবা, যে যত চাই তাকে তত খাওয়াইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর আবু হুরায়রা একজন করে খাওয়া শুরু করে দিলেন। হাদিসের মধ্যে আছে যে একজন করে বলা যায় 70 থেকে 80 কত তার বেশি হবে যে সাহাবীরা ছিলেন সবাই তৃপ্তি সহকারে খাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা সকলে খাওয়াই দিলেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ সকলে খাইছে, তৃপ্তি সহকারে খাইছে। বলছে, বাকি আছে কে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এখন খাবো। বলেন, আবু হুরায়রা তুমি খাওয়া শুরু করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খাওয়া শুরু করে দিলেন। খাইতে বলে, ইয়া রাসূলুল্লাহ আর পানি না খাইতে। আল্লাহ নবী বলেন, আবার খাওয়া শুরু করো। আবু হুরায়রা আবার খাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা আবার খাও। 3 বার আসতে যে আবু হুরায়রা 3 বার খাইতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর খাবো না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল উঠে বললেন যে যেমন দুধ ছিলেন, আবু হুরায়রা বলছেন এমনই হুবহু ওইরকমই দুধ ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাইলেন, খেয়ে শেষ করে দিলেন দুধটা। এমন মজেদা আমাদের কর্মদাতা বহুত অসুস্থ আছে যে মাদ্রাসার ভিতরে খানা নাই, দুপুরবেলা খানা নাই, সকালে খানা নাই। সকলেই বলতেন যাও সূরা ওয়াকিয়া পড়া শুরু করে দাও। আমরা তো ওয়াকিয়া পড়তে চাই না, সূরা ওয়াকিয়া পড়া শুরু করে দাও। খানা নাই, সব ছাত্র খানা নাই, ওয়াকিয়া পড়া শুরু করে দিয়েছে। বাস্তব পাই বলতেছে ওয়াকিয়া পড়তেছে, এর ভিতরে দেখে মাদ্রাসার ভিতরে বিরাট ভর্তি একজন চাউল পাঠাই দিয়েছে। এই মুআজিজাগুলো আল্লাহ তাআলার কাছে দিতে হয়, দুনিয়ার মানুষ দিতে পারে না। এই জন্য আমি এই কথা বোঝানোর জন্য বলতেছি যে এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তারা শ্রেষ্ঠ হবে। আল্লাহ তাআলা এই কোরআনকে না মাতৃ নাযিল করেছে, এই জন্য রাত দামি হয়ে গেছে। এই কোরআনকে আল্লাহ তাআলা যে মানুষের ভিতরে দিয়েছেন, আমার নবীর ভিতরে, আমার নবী দামি হয়েছে, সমস্ত নবীদের থেকে আমার নবী দামি হয়েছে। এই কোরআন সমস্ত সাহাবায়ে কেরামের দিলে গ্রহণ করছে, সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত মানুষ থেকে দামি হয়েছে। যে মানুষের ভিতরে কোরআন ঢুকছে সেই মানুষটা দামি হয়েছে। এই জন্য বলা হয়েছে দুনিয়ার ভিতরে যে মানুষ এর ভিতরে হাসিল করেছে, আলেম হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকে তাকে দামি করেছে। এই গিলাফ কোরআনের সাথে লাগছে, এই গিলাফ দামি হয়ে গেছে। যে কাঠখানা কোরআনের সাথে লাগছে, এই কাঠ দামি হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে আল্লাহ তাআলার কালাম যার ভিতরে থাকবে, কালকে আমাদের ময়দানে যেমন একজন করে হাফেজ কোরআনকে দাঁড় করাইবে, তার বলবে পড়াতে থাকো তোমরা কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলবেন যে শুরু করো, তার দিলের সাথে কোরআন শরীফ শুরু করে দাও পড়া। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এমন তারতিলের সাথে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দেবে, আল্লাহ তাআলা বলবেন কোরআনের হাফেজরা কই আয়, ওই উলামায়ে কেরাম যারা ছিল দুনিয়ার ভিতরে রাত নাই দিন নাই তোমরা ইলম হাসিল করার জন্য পাগল করেছিলাম,
তাআলা বলছিলেন ইলমি হাসিল করা ফরজ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার বন্ধু বলছিল ইলমি হাসিল করা প্রত্যেক মুসলমান ধর্মের উপর ফরজ।